এ বাবা শুধু বেরিয়েতে সুদ খায় না, এলাকাতে মানুষ সুদ খোর কইব। এজন্য দেখবেন জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে ফিক্সড ডিপোজিটের নামে 10 বছরের লাগা 10 লাখ রাখে, 10 বছর পরে 20 লাখ হইব। এমন এফডিআর এর নামে সুদ খায়, এমন সুদ খোর সমাজে আছে না নাই? এবারে যদি কয় চাচা কামাই রুজি নাই চলেন কেন, আল্লাহ চালায়। ইদা কথা কোন টাকা এটা চালায়, আল্লাহ চালায় নাম দিয়া ব্যাংকের থেকে টিহা রেখে রেখে সুদের উপর আইন না খায়, এমন সুদ খোর সমাজে আছে না নাই? আরেক জাত সুদখোর আছে। হুজুর এটা কোনটা? এই সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? দেখবেন রাইকা এত বেশি যা কামাই করো সব খরচ করে লাও, আমরা আবুদারি ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এই ডিপিএস এর নামে সুদ খায়, এমন সুদখোর আছে না নাই? এটা সবাই কইতো না, কারণ তলে তলে অনেকে কইরা রাখছে। আমার এক বক্ত নরসিংদী বাড়ি বেড়ি আমার ফোন দিস, হুজুর ইয়া ওই যা ব্যাংকে রাখছিলাম মা এটা লেগে মনে করছি মা এটার বিয়ে শাদী তখন লাগবো, ব্যাংকে রাখলে এটা দিয়ে নি পরে 4-5 বছর পরে টেহাটা তুললাম এটার বিয়া দিমু। মানে আমি দেখুন ডিফিউস বলে এটা বলে না যায়, হুজুর যদি টেহাটা দিব। আমি বললাম তো না যায় তো তুই দেখ না, তুই তোর মায়ের এই টেহা দিয়ে তুই বেড়ি যে বিয়া দে, তো তোর মায়া জামার বেদ যাবো, জামার কিল খাইবো, হরির কিল কোনি খাইবো, দিবিনি বিয়া? হুজুর আমি বেঙ্গালে সিনামের কথা শুনি না মার হাবা কয় না। তো ডিপিএস এর নামে সুদখোর সমাজে আছে না নাই? জায়েজ না? না জায়েজ? জায়েজ বলে হিসাব। সাবধান, রিক্সা চালাইলে কি গুণ হইব? খেতে মুনি দিলে কি গুণ হইব? রোয়া লাগাইলে আর আলসুইলে কি গুণ হইব? চা বেচলে কি বাজারে তো গুণ হইব? সুদ খাইতাম না। তো বাবা আমি যেই কথা বলতেছিলাম, এমন হারাম কাজ সুদ খানা, ঘুষ খানা, পরের হক পাইরা খানা, বেনামাজি হওয়া। বলে হুজুর বেনামাজি কোন? আমরা এলাকার বহু নামাজি আছে, সাদা পাঞ্জাবি আর টুপি লাগে, 5 ওয়াক্ত নামাজ হই পড়ে, আবার সুদের উপরে টেহা লাগে চলে, এমন সুদখোর আছে না? এ বাবা শোনো, আগামীকালকে আইরল বলো আর কর্নেল বাজার বলো, বাজারে সুদ কুটি বালা করে বইতে পারতো না। কারণ মানুষ কইব দেখছো রে কালকে আইডলে আইয়া শামিমরা দা কি ওয়াজটা কইরা দিয়া গেছে, মাঝগান দিয়া সুদ কুটিরে বালা কইরা কইরা ধুইয়া দিয়া গেছে। আব্বাজি এটা আমার ধোয়া না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের ধোয়া। বলে হুজুর কেন, কেমনে একটু বলেন না? কেমনে শুনো, ও হারামখোর বেনামাজি আর সুদখোর ঘুষখোর যারা মানুষকে ধোঁকাবাজি কইরা কইরা চলছে, এদেরকে যখন ওই জাহান্নামের তিনাতুল খাবাল গুলা দেওয়া হবে পান করার জন্য, এরা জিহ্বার মধ্যে ঢেলে দিবে, এদের জিহ্বাটা করে যাবে। এদের জিহ্বা শুধু গলবে না রে বাবা, এদের গলা পর্যন্ত গলে যাবে। এদের নারী বুড়ি গুলে গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর থরথর করে বের হবে। অন্যান্য উম্মতেরা প্রশ্ন করবে, ওগো ফেরেশতার দলেরা, এরা কারা? বলবে এরা বেনামাজিরা। এরা কারা? বলে এরা সুদখোরেরা। এরা কারা? বলে এরা হারামখোরেরা। এরা কারা? বলে এরা মানুষের সম্পদ দখল করনেওয়ালারা। এরা কারা? বলে নেশাখোরেরা। নবী গো, এমন কঠিন যন্ত্রণার মধ্যে আমরা পড়তে চাই না। নবীজি ডাক দিয়ে কই সাহাবায়ে কেরাম, পড়তে তো চাও না, তোমরা পড়বেও না, কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে জাহিলিয়তের মধ্যে বড় হয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর নেশাখোর বাজে মানুষদের সাথে চলাফেরা কইরা এরা নিজের জীবনটা বরবাদ করে দেয়, আমি নবী তাদেরকে নিয়ে বড় আফসোস করে। আফসোস নবী গো কেন আফসোস করেন? হ্যাঁ যুবক ভাই, যে আজকের মাহফিলে যুবকের সংখ্যা বেশি, হ্যাঁ মুরব্বী বাবা আজকে যেহেতু আপনারা মুরব্বীরাও বেশি, এ পর্দার অন্তরালের মা আপনারা যারা এখানে বেশি আছেন, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি রে আমার আইডলের বাবারা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কোন হারামখোর মানে নেশাখোরের সাথে বন্ধুত্ব করবা না। বলে হুজুর নেশাখোর না, আমি যার সাথে চলি আমার বন্ধুটা সিগারেট পান করে, সিগারেট খায়, কোন সিগারেট কোরের সাথে বন্ধুত্ব করবা না। কারণ আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, কিয়ামতের আগে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়, ও বাবা আগুন কাদের মুখে দেখা যায়? আমি যাচাই বাছাই জাস্টিফাই করে দেখলাম, যারা সিগারেট পান করে তাদের মুখে আগুন থাকে। নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। হ্যাঁ যুবক ভাই, কোন সিগারেট কোন বন্ধুর সাথে চলবা না, কারণ সে নিজেই জাহান্নামী হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। ও বন্ধু, আমি কয়েকটা সিগারেট খোরের সাথে কথা বলে দেখছিলাম, এটা যে খাস তোর কেমন লাগে? কয় এত ভালো লাগে না, দোয়াটাই শুধু ফেটে যায়। আমি কইলাম এই বদখানাটা শিখলি কার কাছে? কয়েকদিন আমার এক বন্ধু কইছিল একটা
একটা টান দিয়া দেখ কি হইব, একটা টান দিলে এই একটা টান আমারে মার্ডার করে এখন দৈনিক 2 প্যাকেট লাগে। আপনি খবর নিয়ে দেখেন যারা সিগারেট খায়, তুই শিখছস কার কাছে জিগান, আর যে কোনো বন্ধু বান্ধব এরা প্রথম টান দেয় আর হতে সিগারেট খায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ বাবা, এই সিগারেট থেকে তুমি ছোট ছোট নেশার দিকে চলে যাও। মনে রাখবা যারা নেশার সাথে যুক্ত, নবী আমার ওই নেশাখোরদের ব্যাপারেও বলেন, যারা নেশা করে, মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়। নেশা যদি করে, নবীর দলভুক্ত যদি না হয়, তাহলে ওই ব্যক্তি নবীর দলভুক্ত না হলে মুসলমানই না। শুধু তাই নয়, আল্লাহর নবী কয় যখন কোন নেশাখোর নেশা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। তো নেশাখোর নেশা করার পর যদি তার ঈমান না থাকে, তখন কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। যেই যুবকেরা বাড়িতে তো বর্ডারের পাশে, একটু সাবধানে চলবা গো, বন্ধু বান্ধবের সাথে চলবা, সাবধানে চলবা। এমন নেশাখোরদেরকে তুমি বন্ধু বানায়ও না। আল্লাহর নবী শুধু তাই কয় না, নবী আমার শিখিয়ে দেয়, যারা দুনিয়াতে নেশা করে এবং সন্ত্রাসদেরকে বন্ধু বানায়, তারাও আমি নবীর দলভুক্ত না। নবীর দলভুক্ত না হলো মুসলমানও না। আর আমরার পোলাপান সন্ত্রাস যেটা, গুন্ডা যেটা, কেটার মার্কা যেটা, বাবা খেয়া গাল যেটার 2 ইঞ্চি ভিতরে ঢুকছে এটারে বন্ধু বানায়। দেখবেন এটারে যদি মারে 2-3 হুন্ডা চলে কই থেকে জানি, আর আয়া গা ফুলে বলে আমার ভাই এবার লোকে কে লাগছত রে। দেখবেন জেডিয়া এডিরও দেখতে গান জুটির মতো দেখা যায়। আপনারা কোন এমন নেশাখোর হারামখোর গুলারে বন্ধু বানায় এমন যুবক সমাজে আছে না? না আছে? ও আজকে ফসাইছিনি আলহামদুলিল্লাহ। জি কি রইব ভাই, তারপর কি ফসাইবো আপনারা এদিক দিয়ে খুলে ফেলনি মা। ও চলবে, চলবে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন আর মহাব্বতে আমিন। হ্যাঁ হুজুর, আপনি বইয়েন এমন বইলে আর উঠছেন না। হ্যাঁ মুসলমান শোনেন, আমি যেই কথা বলতেছিলাম, এজন্য নেশা করা যাবে না, নেশা করবা না। বাজে কোনো খাবার তুমি গ্রহণ করবা না। দুর্গন্ধ জাতীয় খাবার খায়া নিজের বিবেককে, নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করবা, নিজের ইজ্জতকে তোমরা দুনিয়ার জমিনে সুন্দর করে রাখবা। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, তোমরা শোনো 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 শোনো। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে শুধু এই কথার মধ্যে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ তাআলা আর লম্বা কথা দুনিয়ার মানুষের জন্য জানিয়ে দিছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী, ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাদেরকে বলে দেন না গো নবী, আপনি আমাদেরকে বলে দেন না। নবী আমার বলতেছে, শোনো উম্মতের দলেরা, জাহান্নামীরা যখন এই শাস্তি পাবে, এবার তাদেরকে ডাইরেক্ট খালিদিনা ফিহা আবাদা বানায়া বান্দারে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিবে।